মিশর সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলোতে ফসল এমনভাবে ফলত যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে। তাদের বাজারগুলো ছিল খুবই সমৃদ্ধ। আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা এবং প্রাসাদগুলো ছিল তাদের অহংকারের অন্যতম নিদর্শন। এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। তার হুকুম শুধু আইনই ছিল না, মানুষ তার হুকুমের উপর ঈমান আনতে বাধ্য হতো। সে হুঙ্কার দিয়ে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। তাদেরকে দাস বানিয়ে রাখা হতো। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশচুম্বী অট্টালিকা আর প্রাসাদ বানাত, আর রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত, যাতে এই নারীরা আরো বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনদের অট্টালিকা বানাতে পারে। ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল। আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পদধ্বনিতে পাথর কাঁপে। কারণ দুর্বল জাতি কখনোই তার সিংহাসন নাড়াতে পারবে না। তাফসীরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, যা মিশরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল মনে করল। সেই রাতেই জ্যোতিষী আর গায়েব জানা তন্ত্র মন্ত্র সাধকদেরকে ডেকে আনলো ফেরাউন তার দরবারে। ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়ল। ফেরাউনের অহংকারী হৃদয়ে যখন ভয় ঢুকে পড়ল, যেহেতু বনি ইসরায়েলে আমার শত্রু জন্ম নিবে, তাহলে বনি ইসরায়েলের কোনো মানুষকে আর জীবিত রাখা যাবে না। তারপর ফেরাউন ঘোষণা করল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ, যা পালন করা শুধু আইনই ছিল না, বরং অমান্যকারীর জন্য ছিল মৃত্যুদণ্ড। ফেরাউন ঘোষণা করল এক রক্তাক্ত আদেশ। এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে।